নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি আবারও তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্ট নিয়ে। তো তোমাদের নবম শ্রেণীর যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টে বলা হয়েছে তোমার এলাকার সমষ্টিগত সম্পদের একটি তালিকা তৈরি করো। তালিকায় যে কোনো একটি সম্পদ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে তুমি কি ধরনের ভূমিকা পালন করতে পারো তা বর্ণনা করো। অর্থাৎ এখানে যে বিষয়টি বলেছে, তোমার এলাকায় যে যে সমষ্টিগত সম্পদ আছে, তুমি সেই সমষ্টিগত সম্পদের একটি তালিকা তৈরি করবে এবং এই তালিকা থেকে যে কোনো একটি সম্পদ সংরক্ষণ এবং টেকসই উন্নয়নে তুমি কি ধরনের ভূমিকা পালন করতে পারো, তুমি সেই বিষয়টি লিখবে। তো এই ছিল তোমাদের প্রশ্ন। এখন আমরা উত্তর করার চেষ্টা করব। তো প্রথমে যে প্রশ্নটি দেওয়া আছে, তোমার এলাকায় সমষ্টিগত সম্পদের একটি তালিকা তৈরি করো। আমরা প্রথমে একটি তালিকা তৈরি করেছি। এই প্রশ্নের উত্তরটি হবে সমষ্টিগত সম্পদ যে সকল সম্পদের উপর সকলের সমান অধিকার থাকে এবং সকলেই সেগুলো সমান ভাগে ভোগের সুযোগ পায় তাকে সমষ্টিগত সম্পদ বলে, যেমন হাসপাতাল, রাস্তাঘাট ইত্যাদি। নিম্নে আমার এলাকার কিছু সামষ্টিক সম্পদের তালিকা তুলে ধরা হলো। তো এই তালিকাটি হচ্ছে রাস্তাঘাট, বাঁধ, বিদ্যালয়, রেলপথ, হাসপাতাল, অফিস, পার্ক এবং পরিবহন। এগুলো ছাড়াও মালিকানাধীন প্রাকৃতিক সম্পদ যেমন বনাঞ্চল, খনিজ সম্পদ, নদ-নদী ইত্যাদিও সমষ্টিগত সম্পদের অন্তর্ভুক্ত। কোন বস্তু, দ্রব্য, প্রতিষ্ঠান, সম্পত্তি বিশেষ যত্ন সহকারে রক্ষা করা এবং তা তত্ত্বাবধান করাই সংরক্ষণ। সমাজের সকলেই যেহেতু সমষ্টিগত সম্পদ ব্যবহারের সমান অধিকার ভোগ করে, তাই সকলের উচিত সেগুলো সংরক্ষণ করা। উপরের উল্লেখিত তালিকার মধ্যে রাস্তাঘাট একটি গুরুত্বপূর্ণ সমষ্টিগত সম্পদ। তো তারপর ২ নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে, তালিকায় যে কোনো একটি সম্পদ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে তুমি কি ধরনের ভূমিকা পালন করতে পারো তা বর্ণনা করো। তো আমি যে তালিকাটি তৈরি করেছি সেই তালিকা থেকে একটি সম্পদ অর্থাৎ রাস্তাঘাট সংরক্ষণ ও টেকসই উন্নয়নে আমার ভূমিকা কি আমি সেটি এখানে তুলে ধরেছি। আমি লিখেছি, রাস্তাঘাট সংরক্ষণ ও টেকসই উন্নয়নে আমার ভূমিকা নিম্নে তুলে ধরা হলো। রাস্তাঘাটে পরিকল্পিত ব্যবহার সম্পর্কে এলাকার মানুষকে সচেতন করতে পারি। রাস্তার দুই ধারে গাছ রোপণ করে রাস্তার ভাঙন রোধে কাজ করতে পারি। ওভারলোডেড যানবাহন যেন এলাকার রাস্তার ক্ষতি সাধন করতে না পারে সেদিকে সংশ্লিষ্ট সংস্থাকে অবহিত করে তাদের সাহায্য নিতে পারি। এলাকার রাস্তাঘাট, ছোটখাটো গর্ত কিংবা ভাঙা জায়গাগুলো সকলে মিলে মাটি দিয়ে মেরামত করতে পারি। নতুন রাস্তাঘাট তৈরির সময় কিংবা সংস্কারের সময় সুপরিকল্পিতভাবে হচ্ছে কিনা তা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে জানিয়ে খোঁজখবর নিতে পারি। রাস্তাঘাট তৈরির কাজ চলছে কিনা তা দায়িত্বপ্রাপ্ত সংস্থার সাথে যোগাযোগ করে তদারকি করতে পারি। রাস্তার দুই ধারে গাছ রোপণ করে রাস্তার ভাঙন রোধে কাজ করতে পারি। তো এই ছিল মূলত তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্ট। আমার বিশ্বাস যদি তুমি অ্যাসাইনমেন্টটি আমরা যেরকম করে লিখে দিয়েছি তুমি সেরকম করে লিখো, তাহলে তুমি সর্বোচ্চ মার্কস পাবে। তো ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।